নয়াদিগন্তে প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়কে একমত সব দল। প্রতিবেদনে বলা হচ্ছে সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত হয়েছেন, তবে এই সরকারের গঠন, মেয়াদ ও কাজের পরিধি নিয়েও দলগুলোর মধ্যে কিছু ভিন্ন ভিন্ন মত রয়ে গেছে। রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ও ঐক্যমত কমিশনের ৮ম বৈঠকে বিএনপি, জামাত, এনসিপি আরও প্রায় ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে অর্থাৎ তত্ত্বাবধায়কে একমত হয়েছে দলগুলো। সবাই নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সংস্কার ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনাও করেছেন। এই সময় এ ব্যাপারে সহমত যে সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন। এর আগেও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনগুলো ভালো হয়েছে, কোনো নির্বাচনগুলো তুলনামূলকভাবে খারাপের দিকে গেছে। তাই তত্ত্বাবধায়ক সরকার বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছে। কারণ এখানে তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে ম্যাসাকার ঘটিয়েছিল একটি, যা সেটা নির্বাচন করেছিল অনেক সময় পরে। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস হোক, প্রয়োজনে 1 মাস বাড়ানো যেতে পারে। আগে ছিল 3 মাস, বিএনপি বলছে 3 মাসের জায়গায় আরো 1 মাস বাড়ানো যেতে পারে। জামাত চায় জাতীয় ও স্থানীয় দুই ধরনের নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। তারা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চান, অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়কের প্রধান করতে চান। এবং জামায়াত ইসলাম চাচ্ছে যে জাতীয় এবং স্থানীয় দুই ধরনের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হোক। অন্যদিকে এনসিপি চায় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সংসদীয় একটি কমিটি গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঠিক করতে হবে। তারা বলছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সংসদীয় একটি কমিটি গঠন করে তত্ত্বাবধায়কের সরকারের প্রধান কি হবে তা নির্ধারণ করতে হবে। কমিশনের সভাপতি আলী রিয়াজ বলেন, সবাই আন্তরিকভাবে আলোচনায় অংশ নিচ্ছে। তা দ্রুত জুলাই মাসে এই জাতীয় ঐক্যমত সনদে পৌঁছানো সম্ভব হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম, হোয়াট ইট উইল টেক টু মার্জ ক্রাইসিস হিট ইসলামিক ব্যাংকস, অর্থাৎ সংকটে পড়া ইসলামিক ব্যাংকগুলোকে একীভূত করতে কি কি প্রয়োজন হবে। প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে 5টি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, SRBL, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক মোট প্রায় 40,000 কোটি টাকার মূলধন ঘাটতির মুখে পড়েছে। এই সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক এগুলোকে একীভূত করার পরিকল্পনাও করেছে। সরকার আগামী 2 থেকে 3 বছরে 10 থেকে 12,000 কোটি টাকার মূলধন সহায়তা দেবে। অর্থাৎ সরকারের ব্যাংকগুলোকে সহায়তা দেবে এই কারণেই তাদের যে কার্যক্রমগুলো যাতে চালিয়ে যেতে পারে, এবং বাকি অর্থ হিসাবে এসব ব্যাংকের জব্দ করা শেয়ার বিক্রি করে, এবং বাকি অর্থ আসবে এসব ব্যাংকের শেয়ার ছিল সেই শেয়ারগুলো বিক্রি করে বা জব্দ করে। তবে এক্সিম ও SIBL এই একীভূত হওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ যেগুলো ব্যাংকের কথা আমি বললাম যে তারা একভূত হবে বা মার্জ হবে, অর্থাৎ ব্যাংকগুলো একটির মধ্যে চলে আসবে, একটি ব্যাংকের নিয়ন্ত্রণ করবে, অন্য একটি ব্যাংকে তারা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ তাদের ব্যাংকটা থাকবে না, মার্জ হয়ে যাবে। সেই ব্যাপারে শুধু এখানে এক্সিম ও SIBL একীভূত হওয়ার ব্যাপারে অর্থাৎ মার্জ করার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ তাদের ক্যাপাবিলিটি আছে বা ক্যাপাসিটি আছে, তারা চালিয়ে যেতে পারবে, তাই তারা মার্জ করবে না। কারণ মার্জ করলে ব্যাংকগুলোর যে মার্জ করার আগে যে রেসপন্সিবিলিটি, যে ব্যাংকের নিয়ন্ত্রণ থাকে, সে মার্জ হয়ে গেলে কিন্তু সেই নিয়ন্ত্রণ থাকে না, কারণ অন্য একটি ব্যাংকের মাধ্যমে তারা চলে যায়। সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে রয়েছে খেলাপি ঋণ, আমানত তুলে নেওয়া ও স্পন্সর পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত হওয়া। বিশেষ
নিরীক্ষায় দেখা গেছে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও ইউনিয়নের খেলাপি ঋণের হার 95%। অর্থাৎ ঋণের খেলাপের হার 95%, যা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। ঋণ খেলাপি কারা? যারা ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেয় বিভিন্ন কাক কৌশলে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, কিন্তু টাকা তারা ব্যাংকে দিতে চায় না। আমাদের দেশে একটা প্রবণতা রয়েছে, আপনি ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসতে পারলেই হলো, এই টাকা আমার, এই টাকা আমার ব্যাংকে ফেরত দেবো না। তো খেলাপি ঋণ ওই ওই ধরনের, অর্থাৎ ব্যাংক থেকে টাকা নিয়ে আসছেন, আপনি ঠিক মতো যে ডিপোজিট করবেন, টাকাগুলো দেবেন, রিটার্ন করবেন, সেটা আপনি করছেন না। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক ব্রিজ ব্যাংকের ধারণা চালু করতে চায়, যার মাধ্যমে এ সমস্ত ঝুঁকিপূর্ণ ব্যাংক সাময়িকভাবে সরকার নিয়ন্ত্রণ এনে পরে বিক্রি বা বন্ধ করে দেওয়া যাবে। অর্থাৎ কি বলছে, এই ব্যাংকগুলো সাময়িকভাবে সরকার নিয়ন্ত্রণ করবে এবং এনে পরে বিক্রি বা বন্ধ করে দেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, এত বড় ক্ষতিতে ব্যাংক ও ব্যাংকগুলোর মার্জারের যৌক্তিকতা কি এবং কেন আগে তাদের সমাধান ও পরিকল্পনা চাওয়া হয়নি। আমি আবারও পড়ছি, বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, এত বড় ক্ষতিতে ব্যাংক, এত বড় ক্ষতিতে থাকা ব্যাংকগুলোর মার্জের যৌক্তিকতা কি, অর্থাৎ যে মার্জ করবে তার যৌক্তিকতা কি, এবং কেন আগে তাদের সাবধানের পরিকল্পনা চাওয়া হয়নি, যখন এই ব্যাংকগুলো এমন ফল করতেছিল, এই ব্যাংকগুলো ঝুঁকিতে যাচ্ছিল। বিশেষজ্ঞরা বলছেন, তাদের কেন ওই সময় যে সমস্ত ব্যাংকগুলো খারাপ করছিল তাদেরকে তখন কেন বলা হয়নি, তাদেরকে তখন কেন সংকেত দেওয়া হয়নি যে এই ব্যাংকগুলো খারাপ চলে যাচ্ছে, তোমরা ঠিক হও, এই কথাটা বলছেন।